আমার বিয়ে হয়েছে কিনা, এই বিষয়ে আমার গ্রামের বাড়ি কোথায়, আমার বিবাহিত কিনা, তো আর উনি আমার বয়স জানতে চাইছেন, ওয়াচ টাইম কিভাবে দেখবে, মানে আমার বিড়ালের নাম কি। তো এটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। আমি ওই দিন একটা ভিডিওতে বলছিলাম যে একটা কিউএনএ ভিডিও করব, আজকে ভিডিওটা ওই রকমই। তো ওই ভিডিওতে অনেকের প্রশ্ন ছিল অনেক রকম, তো এই প্রশ্নগুলোর উত্তরে আজকে দেওয়ার চেষ্টা করবাম। তো আজকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি একদম গাছের উপরে থেকে, মানে যে টংটা আমাদের এই টঙ্গের উপরে গিয়া, তো এখন যাইয়া দেখি টঙ্গের উপরে আগে উঠি। একজন আমার কমেন্ট করছিলেন আমার বিড়ালের নাম কি, তো এটা হইতেছে যে আমার বিড়াল, আর এটা কিন্তু দেশি বিড়ালি। তো আমার বিড়ালের নাম হইতেছে বিল্লু, মানে ওর কোনো নাম ছিল না, ওর এখন বিল্লু বলে ডাক দিলেই যে জায়গায় থাকুক দৌড় দিয়ে কাছে আসবো। একদম শান্ত শিষ্ট একটা বিড়াল। আমার বিড়ালও কিন্তু গাছে উঠতে পারে অনেক, তো তারেও আজকে গাছে উঠাই দেন। এই চাংটার মধ্যে আর উঠছে না। উঠে না যাক, আমার দেখা দেখি পরে যদি উঠে। হ্যালো, উঠতে পারলাম। ও না, আমার বিল্লু তো উঠলো না। বিল্লু, বিল্লু, আজ বিল্লু, বিল্লু বিরসাইতেছে, ক্লান্ত হয়ে গেছে। আজকে সারাদিন রোদ নাই, এখন একটু রিল্যাক্স লাগতেছে, গাছের উপরে ঠান্ডা বাতাস। তো যাই হোক, মেইন কথায় আসি। তো আমি যে আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো চাইছিলাম, এখান থেকে বেশিরভাগই আসছিল আমার পার্সোনাল বিষয়ে, মানে আমার বিয়ে হয়েছে কিনা এই বিষয়ে আপনাদের অনেকেরই জানার ইচ্ছা। তো এইগুলো একদম ব্যক্তিগত বিষয়, আর এই ব্যক্তিগত বিষয়গুলো আমি চাই না প্রকাশ্যে আনতে। তো যাই হোক, আরো কিছু প্রশ্ন ছিল ইউটিউব বিষয়ে। তো আমি মেইন বলছিলাম যে ইউটিউব বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে। তো অনেকেই আমাকে ইউটিউব বিষয়ে প্রশ্ন করছেন। তো এক আপু আমাকে প্রশ্ন করছিলেন যে ওয়াচ টাইম কিভাবে দেখবে, মানে কত ওয়াচ টাইম হয়েছে এগুলা। তো এই ওয়াচ টাইমগুলো দেখার জন্য আমি যে সাইডে স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিন রেকর্ড আপনাদেরকে দেখাইতেছি। তো এভাবে ওয়াইটি স্টুডিওতে যাবেন, মানে ওয়াইটি স্টুডিও অ্যাপ যদি ফোনে থাকে ডাউনলোড করা, আর যদি না থাকে তাহলে আবার ডাউনলোড দিয়ে নেবেন। তো ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আপনারা উপরেই দেখতে পারবেন যে এদিকে আমি একটা চিহ্ন দিয়ে আপনাদেরকে বুঝাই দিতেছি। উপরে কিন্তু ওয়াচ টাইম লেখা বাসে, এইখানেও দেখতে পাওয়া যায়। আবার নিচে একদম নিচে কর্নারে আছে একটা এই আইকন আছে, ওই ডলারের চিহ্ন। তো এটার মধ্যে চাপ দিলেই ভিতরে আস্তে আস্তে একটু নিচে গেলেই দেখা যাবো যে আপনার সাবস্ক্রাইবারের একটা লাইন আর হচ্ছে ওয়াচ টাইমের লাইন। তো এখানে দুইটা ওয়াচ টাইম আছে, একটা হইতেছে হলো যারা লং ভিডিও করে আমার মতো, লং ভিডিওর ওয়াচ টাইম এখানে লেখা আছে 4000 ঘন্টা। আর যারা শর্ট ভিডিও করে, তো শর্ট ভিডিওর আছে 10 মিলিয়ন লেখা আছে। তো এটা সম্পূর্ণ যখন লাইনগুলা গ্রিন কালার হয়ে যাব তখনই কিন্তু বোঝা যাবো যে ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট। আর 1000 সাবস্ক্রাইবার হইলেই কিন্তু ইউটিউবে মনিটাইজেশনের অ্যাপ্লাই করা যায়। তো পাশাপাশি কিন্তু ওয়াচ টাইমও পূরণ হওয়া লাগবো। তো যারা লং ভিডিও করে তারা অবশ্যই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়া লাগবো। আর যারা শর্ট ভিডিও করে তারা 10 মিলিয়ন, মানে 10 মিলিয়ন হইতে হইব, তাও আবার 90 দিনের ভিতরে, মানে 3 মাসের ভিতরে 10 মিলিয়ন কমপ্লিট হওয়া লাগবো। আর লং ভিডিওর ক্ষেত্রে 365 দিন, মানে 1 বছর সময় লাগে। 1 বছরের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়া লাগবো। তো যখন ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলা পূরণ হয়ে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো হাইট হয়ে যাবে একদম। আর এখানে নিচে একটা অপশন বাসবো অ্যাপ্লাই নাও, তারপরে এখানে চাপ দিয়ে অ্যাপ্লাই করা লাগবো। তো যাদের ওয়াচ টাইম পূরণ হয়েছে অ্যাপ্লাই কিভাবে করবেন বুঝতে পারতেছেন না, তারা ইউটিউবে অনেক ভিডিও আছে এই সম্পর্কে যে কিভাবে মনিটাইজেশনের অ্যাপ্লাই করতে হয়।
তো ওইটা দেখে আপনারা অ্যাপ্লাই করে নেবেন খুবই সহজে। তবে সব তথ্যগুলা একদম সঠিকভাবে পূরণ করলে ইনশাআল্লাহ কোনো ঝামেলা পোহাইতে হয় না। আমি আমার 2টা চ্যানেলে মনিটাইজেশন পাইছি, কোনো রকম ঝামেলা হয় নাই। আর আল্লাহ দিলে আমি সব নিয়ম অনুযায়ী একদম সঠিকভাবে সবকিছু পূরণ করতে পারছি, যার কারণে হইতেছে আমার কোনো ঝামেলা হয় নাই। তারপরে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে অ্যাকাউন্টে মানে $10 কমপ্লিট হওয়া লাগে। তো $10 যদি যত তাড়াতাড়ি কমপ্লিট হইব আর কি, তত তাড়াতাড়ি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে। অ্যাড্রেস ভেরিফিকেশন মানে হইতেছে আপনার যে এনআইডি কার্ড আছে, মানে আমরা বাংলাদেশি যারা, আমাদের তো ভোটার আইডি কার্ড দিয়ে সবকিছু করা হয়। তো এনআইডি কার্ডের মেন যে স্মার্ট কার্ড আগে যে আছিল 13 সংখ্যা 12 সংখ্যার, ওইটা দিলে হইতো না। নতুন স্মার্ট কার্ড একটা উঠাইয়া তারপরে স্মার্ট কার্ডের ছবি দিয়া অ্যাড্রেস ভেরিফিকেশন করা লাগবে। যেদিন অ্যাড্রেস ভেরিফিকেশন হইব ওই দিন থেকে 1 মাসের ভিতরে যে কোনো দিন, 1 মাসের ভিতরে যে কোনো দিন আপনার এই ঠিকানায়, মানে আপনি এনআইডি কার্ডে যে ঠিকানা দিচ্ছেন ওই ঠিকানায় কিন্তু অ্যাডসেন্স লেটার আসা যাব। আর ওই অ্যাডসেন্স লেটার পাওয়ার আগ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ঠিকই টাকা জমা হইব, কিন্তু আপনি উঠাইতে পারবেন না। তো ওই অ্যাডসেন্স লেটার পাওয়ার পরে অ্যাডসেন্স লেটারের ভিতরে একটা গোপন পিন নাম্বার আছে। তো ওই অ্যাডসেন্স লেটারের ভিতরের গোপন পিন নাম্বারটা আপনাদেরকে আবার সাবমিট করতে হবে। তো ওইটা সাবমিট করার পরে সব ধরনের কাজ কমপ্লিট। তারপরে হইতেছে প্রত্যেক মাসের 2-3 তারিখের দিকে হইতেছে অ্যাডসেন্সে আপনার ডলারটা জমা হইব। তবে মিনিমাম $100 হওয়া লাগবো, এর নিচে হইলে টাকা কিন্তু ব্যাংকে যাইতো না। তারপর প্রত্যেক মাসের 21-22 তারিখের দিকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে টাকাটা গুগল থেকে ট্রান্সফার করে দেয়। আর বাংলাদেশ ব্যাংকের আপনি যে টাইপের ব্যাংক খুলবেন ওই ব্যাংক থেকে আপনারা যেই দিনই SMS দিব ওই দিনই বুঝবেন যে আপনার টাকা ঢুকছে। তো আমি মানে যতটুক এই বিষয়ে ধারণা আছে আমার ওইটুক আপনাদেরকে বললাম। এছাড়াও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ইউটিউবে এইসব সম্পর্কে অনেক ভিডিও আছে, ভালো ভালো ক্রিয়েটরের ভিডিও আছে যারা এই টেক বিষয়ে জানে, তাদের ভিডিও দেখলে আপনাদের আরো অনেক ধারণা হইব। তাছাড়াও একজনে আমারে একটা লম্বা প্রশ্ন করছেন, একটা প্রশ্নের মধ্যে অনেক কিছু জানতে চাইছিলেন। তো প্রথমে জানতে চাইছেন আমার গ্রামের বাড়ি কোথায়। তো আপনারা যে আমার গ্রামটা দেখেন, আমার গ্রামের বাড়ি হইতেছে নেত্রকোনা জেলা, কলমাকান্দা উপজেলা, তারপরে পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা, মানে একদম লাস্ট বর্ডার। তো নেত্রকোনা এসে যদি পাঁচগাঁও বলেন তাহলে কিন্তু সবাই দেখাই দিব। আর তারপরে উনি আরো প্রশ্ন করছিলেন যে আমার বিবাহিত কিনা, তো এটা তো আমি আগেই বলে দিছি। আর উনি আমার বয়স জানতে চাইছেন। তো এটা কিন্তু ঠিক না কারো বয়স জানা, বিশেষ করে মেয়েদের বয়স তো অবশ্যই জানতে চাওয়া ঠিক না, এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আরেকটা কথা জানতে চাইছেন যে আমার পরিবারে কে কে আছে। তো আমরা হতেছি 4 বোন 1 ভাই। তো বোনের মধ্যে আমি সবার ছোট, আর আমার বড় 3 বোনের বিয়ে হয়ে গেছে, আর ভাই আমার ছোট, আর মা বাবা আছে। আর অনেকেই জানতে চাইছিলেন যে আমরা গাছের উপরে যে টংটা বানাইছি এটা কি কারণে বানাইছি, এখানে কি রান্না করব কিনা। আসলে এখানে রান্না করার উপায়ও নাই, আর এখানে রান্নার জিনিসপত্র নিয়ে উঠতে উঠতে যান শেষ। তো এটা রান্না করার জন্য না, মূলত অন্যান্য জায়গায় আমি দেখতাম গাছের উপরে ঘর টং, তো ওটা দেখে মানে ইচ্ছা জাগছিল। তো মূলত হচ্ছে এখানে বসে আড্ডা দেওয়ার। তো যদিও আমি ইচ্ছা করছি, কিন্তু আমি বেশি তো আর এখানে উঠে বসে থাকতে পারবো না, আমার কাজ আছে অনেক। তো যে যারা যারা বানাইছে দেখছেন এলাকার পোলাপান, তারা এখানে বসে আর কি আড্ডা দেয়, লুডো খেলে, এই সে আর কি। তো মূলত এমনিতেই শখের বসে করা, তেমন কোনো রিজন নাই। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন নেমে যাই। আর নিচে আমার বিড়াল অপেক্ষা করতেছে না আমার জন্য। আরেকজন আপু আমার জানতে চাইছেন, আমার প্রায় ভিডিওতে উনি একটা কমেন্ট করেন যে বড় ভিডিও করার সময় মোবাইল কিভাবে ধরতে হয়, যদি আপনি মোবাইল দিয়ে ভিডিও করেন আর কি। তো আমি আরেকটা ফোন আনি নাই, মনে নাই, তো দেখাইতে পারতেছি না। তো আমি একটা পাতা দিয়ে দেখাই। তো মনে করেন এটা আমার মোবাইল ফোন। তো মোবাইল ফোনটা আমি এভাবে ধরেন সচরাচর ভিডিও দেখি, সবকিছু করি এভাবে রাখা। তো আমি যদি শর্ট ভিডিও করি তাহলে আমার ফোন কিন্তু এভাবে সোজা করে, মানে এমনি খাড়া করে ভিডিও করতে হইব। আর যদি আমি লং ভিডিও করি তাহলে ফোনটারে এরকম করতে হইব, মানে এই যে এইভাবে আর কি। তো ইউটিউবে লং ভিডিও করতে গেলে অবশ্যই আপনার ফোন এইভাবে রাখা ভিডিও করতে হইব, এভাবে করলে কিন্তু হইতো না। যদি শর্ট ভিডিও করেন বা রিলস আকারে ভিডিও করেন তাহলে অবশ্যই মোবাইল খাড়া করে, আর নয়তো মোবাইল এভাবে ধরে ভিডিও করা লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। আমি এই টং বান্ধ আর ভিডিও দেওয়ার পরে অনেকেই কিন্তু আপনারা বলছেন যে এখানে বাচ্চাদের উঠা নামা করা নিয়ে, আসলে এই বিষয়ে আমরাও অনেকটা ভাবছি আর অনেকটা সচেতন করছি। মানে আমাদের বাড়িতে অবশ্য ছোট বাচ্চা কাচ্চা নাই, একটু দূরে।
তো তারা কিন্তু মূলত ভয়ে জায়গায় আসবো না, কারণ এখানে পুরোটাই জঙ্গল, একদম নীরব। এই জায়গায় আসে না, মানুষজন থাকলেই আসে। তো এই কারণে আপনারা দেখতে পাইছেন আমার ওই ভিডিওতে অনেক বাচ্চা কাচ্চা, তাছাড়া কিন্তু আসে না। তো এখন নাইমা যাই। আল্লাহ, উড়া নামা করাটা একটু কষ্ট। আমরা গাছ থেকে নেমে গেছি, এখন যাইতেছি হলো রান্না করবাম। আজকে রান্না করা হইতেছে গরুর বুড়ি। অনেকদিন যাবতীয় ফ্রিজের মধ্যে গরুর বুড়িটা ছিল, তো খাওয়া হইতেছে না, মানে মনেই নাই। আজকে হঠাৎ করে ফ্রিজ পরিষ্কার করতে গিয়া দেখি যে অনেকটাই বুড়ি আছে। তো এখন যাই রান্না করি গিয়া। আরেকটা আপু আমারে জিজ্ঞেস করছিলেন যে আমার বাড়ির সামনে যে খালি জায়গাটা, এটা কি জন্য রাখছি, মানে এটা কি খেলার মাঠ বানাবো কিনা। তো এটা আসলে কোনো খেলার মাঠ না, এই জায়গাটা খালি রাখছি কারণ এটার মধ্যে আমি মিষ্টি কুমড়া, শসা, তরমুজ এগুলা লাগানোর জন্য মূলত রাখছি আর কি। এটুক জায়গা খালি। বিসমিল্লাহ। তো এতক্ষণ রান্না টান্না করলাম, আজকে বুড়ি রান্না করছিলাম, মানে বট আর কি। তো খাওয়া দাওয়া করলাম, এখন ওগুলো একদম বিকাল হয়ে গেছে গাইদিকে। আর আপনাদের যাদের যাদের প্রশ্ন ছিল, আমি চেষ্টা করছি সবার প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্ত এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়াও যদি আরো কিছু আপনাদের জানা থাকে তাহলে এটাও অবশ্যই আমার জানাবেন, আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে ব্লগ শেষ করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর না। এই গাছগুলারে আমরা আগে বলতাম যে চিরা, মানে ছোটবেলায় এইগুলা দিয়া খেলতাম চিরা বুইলা। তো এগুলা কিন্তু চিরার মতো দেখা যায়, মানে বাস্তবে যে আমরা চিরা খাই, এই যে একদম চিরার মতোই লাগে।